লাল মাছের ভর্তা দিয়ে আসলে পান্তা ভাত খাওয়া বা জাউ ভাত খাওয়া যে কত একটা স্বাদ আসলে যারা খাইছে তারাই বুঝতে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলের মানুষেরা। আল্লা মাছের ভর্তা বলে কারণ এটাই মরিচটাকে কখনো টালা হয় না, মানে শুকনা যে পাক্কা মরিচটা, শুকনো মরিচটার সাথে লবণ আর রসুন, দেশি রসুন খোসাসহ আর একটু এভাবে বিলাতি ধনিয়ার পাতা দিয়ে ভর্তাটা বানালে যে কী স্বাদ, যে না খাইছে সে এটা বুঝতে পারবে না। কে কে ভর্তাটা খেয়েছেন হাত তুলুন। আর এরকম অভ্যাস আছে যে ভর্তা বানাতে গেলে আপনি 2-3 রকমের ভর্তা বানাতে ইচ্ছে করে, আর না বানাইলে আসলে সারাদিনে এক রকমেরও ভর্তা বানাতে ইচ্ছে করে না। আমি যখন ভর্তা বানাতে যাই আসলে 2-3 পদের ভর্তা বানাই, কারণ আমার এক পদের ভর্তা আসলে কেমন কেমন জানি লাগে। মানে পাটায় যখন বাড়তে যাই মনে হয় যে সবাই একসাথে 4-5 রকমের ভর্তা বানিয়ে নিই, যখন যেটা ভালো লাগে আসলে। তারপর আমি একটা হচ্ছে আমার ভর্তা অনেক খুব পছন্দ, একটু ঢেঁড়স পাতার ভর্তা বানাইলাম, মানে টক পাতা। আর এটা হচ্ছে চাপা শুটকি আর মরিচ দিয়ে যে একটা ভর্তা হয়, সেই ভর্তাটা একটু কাঁটাগুলো বেছে নেই, মানে কাঁটাগুলো বেছে একটু ফেলে দিলে ভালো লাগে আর কি। জানি অনেকে আবার অনেকে এরকম ভর্তা খায় না, আসলে এই ভর্তা কে খায়, চাপা শুটকি ভর্তা নাকি অনেকে পছন্দ না, কিন্তু আমরা কুমিল্লার মানুষ, বিশেষ করে গ্রামের অঞ্চলের মেয়েরা, মানে মহিলা বা পুরুষ সবাই এগুলোর সাথে একটু কাঁচামরিচ দিলেও একটু ভালো হয়। মরিচটা একটু টেলে বিলাতি ধনিয়া আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, জানি কাঁচা পেঁয়াজ খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তারপরেও ক্ষতিকর বলতে যারা খায় তারা তো খায়, ক্ষতিকর তারপরও আসলে খেতে ভালো লাগে, তাই মাঝে মধ্যে একটু কাঁচা পেঁয়াজ ভর্তা করে খাই। এমনিতে কাঁচা পেঁয়াজ আমি কাঁচা লবণ খাই না তেমন। কাঁচা লবণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কাঁচা পেঁয়াজও তেমন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু ভর্তার সাথে একটু না খেলে আসলে ভালোই লাগে না। যতই ক্ষতিকর হোক না কেন, এটা খাওয়ার মজাই আলাদা। 3 রকমের ভর্তা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়েছি আসলে আলহামদুলিল্লাহ। ফেসবুকে অ্যাক্টিভ মানে আসলে 24 ঘন্টা আপনি ফেসবুকে ঢুকে থাকবেন, অন্যের ভিডিওই শুধু দেখবেন, এটা কিন্তু না। ফেসবুকে অ্যাক্টিভ মানে আসলে আপনি ভিডিও ছাড়ার 10 মিনিট আগে একটু অন্যের ভিডিও দেখবেন, মানে আপনি যার ভিডিও দেখতে পছন্দ করেন আর যে ভিডিওটা সামনে আসে, যাকে আপনি ফলো দিয়েছেন বা আনফলো আপনার ফলো না, তারপরেও তাদের ভিডিও দেখবেন, তারপরে নিজের ভিডিও নিজে সময়মতো ছাড়বেন, এটাই আসলে অ্যাক্টিভ। আসলে অ্যাক্টিভ তেমন থাকতে পারি না, আমার আরেকটা পেজ আছে তাই। লাল মাছের ভর্তা দিয়ে আসলে পান্তা ভাত খাওয়া বা জাউ ভাত খাওয়া যে কত একটা স্বাদ, আসলে যারা খাইছে তারাই বুঝতে, বিশেষ করে কুমিল্লা অঞ্চলের মানুষেরা। আল্লা মাছের ভর্তা বলে কারণ এটাই মরিচটাকে কখনো টালা হয় না, মানে শুকনা যে পাক্কা মরিচটা, শুকনো মরিচটার সাথে লবণ
আর রসুন, দেশি রসুন খোসাসহ আর একটু এভাবে বিলাতি ধনিয়ার পাতা দিয়ে ভর্তাটা বানালে যে কী স্বাদ, যে না খাইছে সে এটা বুঝতে পারবে না। কে কে ভর্তাটা খেয়েছেন হাত তুলুন। আর এরকম বদভ্যাস আছে যে ভর্তা বানাতে গেলে আপনি 2-3 রকমের ভর্তা বানাতে ইচ্ছে করে, আর না বানাইলে আসলে সারাদিনে এক রকমেরও ভর্তা বানাতে ইচ্ছে করে না। আমি যখন ভর্তা বানাতে যাই আসলে 2-3 পদের ভর্তা বানাই, কারণ আমার এক পদের ভর্তা আসলে কেমন কেমন যেন লাগে। মানে পাটায় যখন বাড়তে যাই মনে হয় যে সবাই একসাথে 4-5 রকমের ভর্তা বানিয়ে নিই, যখন যেটা ভালো লাগে আসলে। তারপর আমি একটা হচ্ছে আমার ভর্তা অনেক খুব পছন্দ, একটু ঢেঁড়স পাতার ভর্তা বানাইলাম, মানে টক পাতা। আর এটা হচ্ছে চাপা শুটকি আর মরিচ দিয়ে যে একটা ভর্তা হয়, সেই ভর্তাটা একটু কাঁটাগুলো বেছে নেই, মানে কাঁটাগুলো বেছে একটু ফেলে দিলে ভালো লাগে আর কি। জানি অনেকে আবার অনেকে এরকম ভর্তা খায় না, আসলে ভর্তা কে খায়, চাপা শুটকি ভর্তা নাকি অনেকে পছন্দ না, কিন্তু আমরা কুমিল্লার মানুষ, বিশেষ করে গ্রামের অঞ্চলের মেয়েরা, মানে মহিলা বা পুরুষ সবাই এগুলোর সাথে একটু কাঁচামরিচ দিলেও একটু ভালো হয়। মরিচটা একটু টেলে বিলাতি ধনিয়া আর হচ্ছে কাঁচা পেঁয়াজ, জানি কাঁচা পেঁয়াজ খাওয়াটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, তারপরেও ক্ষতিকর বলতে যারা খায় তারা তো খায় ক্ষতিকর, তারপরেও আসলে খেতে ভালো লাগে, তাই মাঝে মাঝে একটু কাঁচা পেঁয়াজ ভর্তা করে খাই। এমনিতে কাঁচা পেঁয়াজ আমি কাঁচা লবণ খাই না তেমন। কাঁচা লবণ যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কাঁচা পেঁয়াজও তেমন স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু ভর্তার সাথে একটু না খেলে আসলে ভালোই লাগে না। যতই ক্ষতিকর হোক না কেন, এটা খাওয়ার মজাই আলাদা। 3 রকমের ভর্তা দিয়ে পান্তা ভাত দিয়ে খেয়েছি, আসলে আলহামদুলিল্লাহ। ফেসবুকে অ্যাক্টিভ মানে আসলে 24 ঘন্টা আপনি ফেসবুকে ঢুকে থাকবেন, অন্যের ভিডিওই শুধু দেখবেন, এটা কিন্তু না। ফেসবুকে অ্যাক্টিভ মানে আসলে আপনি ভিডিও ছাড়ার 10 মিনিট আগে একটু অন্যের ভিডিও দেখবেন, মানে আপনি যার ভিডিও দেখতে পছন্দ করেন আর যে ভিডিওটা সামনে আসে, যাকে আপনি ফলো দিয়েছেন বা আনফলো দিয়েছেন, আনফলো আপনার ফলো না, তারপরেও তাদের ভিডিও দেখবেন, তারপরে নিজের ভিডিও নিজে সময়মতো ছাড়বেন, এটাই আসলে অ্যাক্টিভ। আসলে অ্যাক্টিভ তেমন থাকতে পারি না, আমার আরেকটা পেজ আছে তাই।